বিশেষ করে যারা নতুন ভেটেরিনারিয়ান প্র্যাকটিস শুরু করছেন বা করেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও এটাই। এটি হচ্ছে একটা ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা রোগের আহ রোগী, যেটা আজকে সকালে এই ভোরবেলা আমার কাছে আসছে। এটা আমি আইডেন্টিফাই করতে পারলাম যে এখানে ব্ল্যাক কোয়ার্টারের যে মেইন সাইনটা থাকে, যে এখানে যে অংশটা ফুলে যায় সেখানে ফুসফুস আওয়াজ হয়, ভাতের নিচে একটা শব্দ বোঝা যায়। তো এটার পরে এর আসলে হিস্ট্রি ছিল, ব্ল্যাক কোয়ার্টারটা কোথায় হয় এই জিনিসগুলো জানা দরকার। কারণ ব্ল্যাক কোয়ার্টারের আগের যে সিমটম গুলো ছিল আমরা জানি যে সাধারণত 6 মাস থেকে 2 বছরের বাছুরের হয়। এটা এই বাছুরটার বয়স কিন্তু 2 মাস। তো কাজেই আমরা আসলে আহ, দেখতে পাচ্ছি যে রোগের যে একটা চেঞ্জিং শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে যে এখন আর ওই সময়টা মানে না যে অধিকাংশ ক্ষেত্রে 6 মাস থেকে 2 বছর হবে। তো এখন দেখা যাচ্ছে যে 1.5-2 মাসের বাছুরে এই ব্ল্যাক ওয়াটার পাওয়া যায়। আর লক্ষণটা প্রথমে কোনো জায়গা ফুলে যায় এবং টেম্পারেচার বেড়ে যায়। তো এটা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু পরশুদিন শরীরে টেম্পারেচারটা বেড়েছিল। তো সেখানে যদি পর্যাপ্ত ধারাবাহিক এবং পেনিসিলিন দ্বারা চিকিৎসাও হয়েছে, তারপরে কন্টিনিউশনটা হয় যে একদিন হয়েছে ভালো দেখা গেছে, তারপরে কিন্তু কন্টিনিউ হয়নি, যার ফলে কালকে থেকে আবার এটা রাতে পাটা একটু ল্যাংড়াই ছিল বা খোড়াই ছিল। তো সেখানেও যদি আবার দ্রুত চিকিৎসা হয়তো বা রাতেই শুরু হইতো, তাহলে হয়তো বা এই পরিবেশটা হইতো না। তো এখনো যদিও বাছুরটি ঠিকই আছে, তবে লক্ষণটা খুব ভালো নয়। কারণ আমরা জানি বিকিউ হইলে সাধারণত এমনকি খুব সিরিয়াসলি যদি আক্রান্ত হয়, বেশি পরিমাণে যদি আক্রান্ত হয়ে যায় এবং চিকিৎসা যদি খুব দ্রুত শুরু না করা যায়, তাহলে 12 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু মারা যেতে পারে। তো তার একসময় পেটে গ্যাস চলে আসে, শ্বাসকষ্ট শুরু হয়, শ্বাসকষ্ট শুরুর পর্যায়ে হয়ে গেছে। তো এখানে দুইটা মেসেজ, একটা হচ্ছে বিকিউ আর এখন বয়স মানে না, অতি অল্প বয়সেও বিকিউ হয়। আর একটা ডাক্তাররা সবসময় যেটা বলে যে অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করলে তার কন্টিনিউশন বা তার ডোজটা ফুলফিল করতে হবে, তার ডিউরেশনটা ঠিক রাখতে হবে। সেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। পরশুদিন টেম্পারেচার হাই ছিল, চিকিৎসাও শুরু হয়েছিল, কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজটা কিন্তু কমপ্লিট হয়নি। যদি কালকে কমপ্লিট হতো, আজকেও যদি সেটা চলতো, হয়তো বা এই সমস্যা নাও হতে পারে। ধন্যবাদ।